সোনার দোকানে চুরি বা ডাকাতি রুখতে একটি বিশেষ ডিভাইস বসাতে চলেছে জেলা পুলিশ। জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি পঙ্কজ তামাং, ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সহসভাপতি কমলেশ বিহানি, বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মদন গুপ্ত, সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা। গত কয়েক মাস ধরে মালদা জেলার বিভিন্ন প্রান্তে সোনার দোকানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। বিভিন্ন থানায় লিখিত অভিযোগ হওয়ার পরও চুরি যাওয়া সোনা ও রূপোর গয়না উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। চুরি যাওয়া মাল উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বারবার পুলিশের দ্বারস্থ হয়েছিল স্বর্ণ ব্যবসায়ীরা, কিন্তু তাতেও তেমন আশানুরূপ ফল হয়নি। এবার সোনার দোকানে চুরি বা ডাকাতি রুখতে জেলা পুলিশের সহযোগিতায় একটি ডিভাইস বসানো নিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন পুলিশ কর্তারা। প্রাথমিক পর্যায়ে সেই ডিভাইসের ডেমো সামনে রেখে পরীক্ষার মাধ্যমে বোঝানো হয় স্বর্ণ ব্যবসায়ীদের। মূল বিষয় হচ্ছে যে আমাদের নিরাপত্তা নিয়ে ইংরেজবাজার থানা থেকে একটা অত্যাধুনিক যন্ত্র নিয়ে এসেছে। সেই যন্ত্রের মাধ্যমে আমাদেরকে আজকে অ্যাওয়ারনেস করলেন যে আমরা কি করে দোকানদাররা সেফটি সিকিউরিটি নিয়ে থাকবো, সেটা নিয়ে তার উপরেই আজকে বিশ্লেষণ করা হবে। ডিভাইসটা কোথায় কোথায় থাকবে, কীভাবে অ্যালার্ট করবে? এটা অ্যাকচুয়ালি যে ডিভাইসটা থাকবে, মেন ডিভাইসটা ইংরেজবাজার থানায় থাকবে, আর আমাদের কাছে তার একটা ওয়্যারলেস ছাড়া মানে দিয়ে একটা বোতাম আমাদের দোকানে থাকবে। আমরা যদি সেই বোতামটা টিপি, আমরা দোকানে যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে, সেই মুহূর্তে যদি আমরা বোতামটা টিপি, তাহলে সেই বোতাম টেপার সাথে সাথে ইংরেজবাজার থানায় সেই অ্যালার্মটা সেই দোকানের বেজে উঠবে। আর সেখানে দোকানের নাম এবং লোকেশনটাও দেখাবে কোন দোকানে এটা বাজছে, কোন এলাকাতে বাজছে। কতটা সুরক্ষিত মনে হচ্ছে এটা যদি হয়? যে আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দিনে দুপুরে সবসময় ডাকাতি হচ্ছে, তো দিনের বেলায় যদি এরকম ধরনের কোনো দোকানে যদি এরকম ইনসিডেন্ট ঘটে, তাহলে এটা হয়তো কার্যকরীই হবে। আপনার নাম? আমার নাম বঙ্গীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার। নাম্বার আমরা সেট করে রাখবো, সেই নাম্বারে অ্যালার্ট যাবে এবং থানার যে অফিসার থাকবেন ওনার কাছেও একটা অ্যালার্ট যাবে। উনি লোকেশন ট্র্যাক করতে পারবেন যে এটা কোন লোকেশন থেকে সাইরেনটা এলো, মানে ট্রিগারটা হলো, তো উনি ওখানে তখন ব্যবস্থা নেবেন সেই হিসাবে। থানাকে জানাতে হবে কি এরকম কিছু ঘটনা ঘটছে। এই জন্য একটা বাটন ওখানে দেওয়া আছে, বাটন সবাইকে দেখা, এটা সাদা বাটন যেটা আছে এখানে, এটা আপনার কাছে থাকবে, আপনার টেবিলের কাছে, যেখানে আপনি বসেন, এখানে আপনার তিজোরি থাকে, ওখানে ওর কাছে বাটনটা থাকবে। ওই বাটনকে আপনি যখন চাপবে যাবে থানার জিডি অফিসার, যেখানে 24 আওয়ার্স থানা এটাকে মনিটর করবে। এটা সাইরেন চলতে থাকবে, এটা বন্ধ করুন, সাইরেনকে বন্ধ করুন। এরকম সাইরেন বাজবে থানাতে, যারা ওখানে থাকবে ডিউটি পুলিশ কর্মী 24 আওয়ার্স থাকবে, ওখানে গিয়ে অফ করবে। আমি কি বলবো, মানে টাউন তো খুব ছোটই, আপনার ওখানে পুলিশ পৌঁছাবে। এটা যুক্তি আছে খুব সিম্পল। আর এটা আমি দেখেছি রানাঘাটে অনেক সময় জায়গায় নাইট ডাকাতি হয়। রানাঘাট তো খুব দূর, চাঁচল এখানে হয়েছিল নাইট ডাকাতি। ওটা অনেক মতলব ওরকম অনেকভাবে কথা হয়েছিল কি থানার খুব কাছাকাছি, কিন্তু থানা ওখানে যায়নি। তো এটাই আজকে ছিল ডেমো। এরপরে আমি একটা জিনিস বলবো, যদি